ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আগরতলা পৌরসভা নির্বাচনের ৪৯টি আসনের বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার। আমবাসা পুর পরিষদ নির্বাচন এবং কমলপুর নগর পঞ্চায়েত নির্বাচনের দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। গর্ভধারিণী মাকে হত্যা করার চেষ্টা করল মেয়ে, ঘটনা আসামের পাথারকান্দি এলাকায়। আসন্ন দীপাবলি উৎসবকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কাজকর্ম হাতে নিয়েছে কমলপুর থানা। রাজ্যের ব্রডগেজ রেল লাইনের কাজ চলছে দ্রুত গতিতে। কাজ পরিদর্শনে এলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের কর্মকর্তারা। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। ত্রিপুরা বামফ্রন্ট কমিটির উদ্যোগে শুক্রবার আগরতলায় অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে আসন্ন আগরতলা পৌরসভার নির্বাচনের ৪৯টি আসনের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাংবাদিকদের সম্মুখে পবিত্র কর জানান ৪৯টি আসনের মধ্যে সিপিআইএম ৩টি আসন, আরএসপি ২টি আসন, ফরওয়ার্ড ব্লক ২টি এবং সিপিআইএম ৪২টি আসন বামফ্রন্টের শরিক দলগুলির মধ্যে ভাগ করা হয়। এছাড়াও পবিত্র কর জানান প্রার্থী নির্বাচন করতে গিয়ে ৫৭% আসনে মহিলা প্রার্থী নির্বাচন করা হয়। বামফ্রন্ট ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করছি, তাতে ৪৯টা আসনের মধ্যে সিপিআই ২টি, আরএসপি ২টি, ফরওয়ার্ড ব্লক ২টি ও সিপিআই ৩টি, ৯টি, আর সিপিআইএম ৪২টি আসন। আমরা প্রার্থীর মধ্যে আমরা প্রার্থী চয়ন করতে গিয়ে এটা আপনারা জানেন যে 50% মহিলা, কিন্তু আমরা প্রার্থী চয়ন করতে গিয়ে বিভিন্ন আমাদের শরিক দল সহ আমরা যারা দেখেছি আমাদের প্রার্থী মহিলাদের মধ্যে বেশি রয়েছে, প্রায় 57% রয়েছে। সিটিং মেম্বার আমাদের 10 জনের মতো সেখানে হবে। ফরওয়ার্ড ব্লকের 2 জন যে প্রার্থী তারা মিটিং শেষ করতে পারেনি, যে কারণে আমাদের একটু দেরি হয়েছে আপনাদের সঙ্গে। এই জায়গাতে তারা বিকালবেলা নাম দেবেন
তারা এটা বিকেলে দেব। এখন আর তো বাকি সবাই আমাদের নতুন। আমি তালিকাটা দেবো আপনাদের কাছে। সিটিং মেম্বার 10 জন, কি বলেন? সিটিং মেম্বার 10 জন। সিটিং মেম্বার যারা এখন করতে, আমার তো চৌকি 2 জন পড়ছে আর কমরের লোক। এবারে মানে পুরো নিয়ম নির্বাচনের কাজে প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন, বিজেপি না কংগ্রেস? গোটা ভারতবর্ষের যা পরিস্থিতি, এটা এক্ষুনি বলা যাবে না, তবে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা বলবো সাংগঠনিক দিক থেকে কংগ্রেসই আমাদের প্রতিদ্বন্দ্বী। বিধানসভাতেও আছে, বিভিন্ন জেলাতে আছে, কিন্তু কংগ্রেসের হাল খুব খারাপ। 49টা কেন্দ্রে কি জয়েন করে আপনারা আত্মবিশ্বাসী? অবশ্যই। কিন্তু বরাবরই দেখা যাচ্ছে শরীরগুলো একটি আসনে বেশি জিততে পারে। সেটা তো ভোটাররা ঠিক করবে, শরীরগুলো ঠিক করবে না, আমরাও ঠিক করবো না। আমরা হোল হার্টেডলি বামফ্রন্ট ঐক্যবদ্ধ ভাবে সব কেন্দ্রে একসাথে কাজ করি। কিন্তু অপ্রিয় হলো একটি বাস্তব ঘটনা, সিপিআই দ্বন্দ্ব নিয়ে খানিকটা হলো আলোচনা চলছে 3 নং আসনে। দলের বিষয়টাকে ঠিক আছে, বোঝা গেল। সিপিআই তো প্রার্থীর নাম দিয়েছে। এরা তো অনেক সাংবাদিক আছেন। কমলপুরবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধার স্বার্থে 6 নভেম্বর সকাল 11টা থেকে 5 ঘন্টার গণ অবস্থান পালন করল কমলপুর ব্লক কংগ্রেস। কমলপুর ডাকঘরের সম্মুখে গণ অবস্থানে বসে কংগ্রেস কর্মীরা। এই গণ অবস্থানে নেতৃত্ব দেন কংগ্রেস দলের প্রাক্তন বিধায়ক মনোজ কান্তি দেব। 13 দফা দাবিকে সামনে নিয়ে গণ অবস্থানে বসে কংগ্রেস। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল কমলপুরে অতি সত্বর সীমান্ত হাট চালু করা, মহকুমার কৃষকদের স্বার্থে হিমঘর স্থাপন করা সহ অন্যান্য। সেই সঙ্গে রয়েছে ইন্দিরা আবাসন প্রকল্প, জাতীয় খাদ্য সুরক্ষা আইন, বিভিন্ন প্রকার সামাজিক ভাতা নিয়ে দলবাজি বন্ধ করতে হবে। তাছাড়া রয়েছে মাস্টার প্ল্যানের মাধ্যমে কমলপুর শহরকে সাজানোর ব্যবস্থা করতে হবে এবং কমলপুরের হারেখোলা থেকে কালীবাড়ি পর্যন্ত নদীর বাঁধটিকে কার্পেটিং এবং মেটেরিয়ালের মাধ্যমে যান চলাচলের উপযুক্ত করতে হবে এবং কমলপুর শহরে একটি অত্যাধুনিক শপিং মল স্থাপন করতে হবে। সার্জন, জেনারেল সার্জন, অর্থোপেডিক্স, অস্থিরোগ বিশেষজ্ঞ এবং ইএনটি স্পেশালিস্ট, নাক কান গলা বিশেষজ্ঞ যে ডাক্তার রয়েছে, সেই ডাক্তারগুলির অভাব রয়েছে, সেগুলি অবিলম্বে পূরণ করতে হবে। এই যে 13 দফা দাবি নিয়ে আজকে আমরা এখানে বসেছি। কৃষকদের স্বার্থে একটি হিমঘর কমলপুরে স্থাপন করতে হবে। ফটিকরায় মানিক ভান্ডার খোয়াই সড়ক এবং কমলপুর আমবাসা সড়কটিকে ডাবল লাইনে রূপান্তরিত করতে হবে। এরকম 13টা দাবি নিয়ে আমরা কমলপুরবাসীর স্বার্থে 13 দফা দাবির ভিত্তিতে কংগ্রেসের গণঅবস্থান চলছেই চলবে। ত্রিপুরা মানিক ভান্ডার বিমানবন্দরকে অবিলম্বে চালু করতে হবে। মানিক ভান্ডার বিমানবন্দরকে পুনরায় চালু করতে হবে। 6 নভেম্বর শুক্রবার আমবাসা সিপিআইএম দলীয় ভবনে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। সকাল 11টায় অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে আমবাসা পুর পরিষদ নির্বাচন এবং কমলপুর নগর পঞ্চায়েত নির্বাচনের দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করে দল। বেশ কয়েকজনের নাম রয়েছে যারা এবার আমবাসা পুর নির্বাচনে দলের নতুন মুখ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে। সিপিআইএম ধলাই জেলা সম্পাদক সাংবাদিকদের সম্মুখে বললেন, দল এবার আশাবাদী আমবাসা পুর পরিষদ ফিরে পাবে সিপিআইএম। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। আমাদের জয়কে অব্যাহত রাখা এবং আরো বড় জয়ে এটাকে পরিণত করা, এটা আমাদের লক্ষ্য। এবং আমবাসা পৌরসভার ক্ষেত্রে এখানে আমাদের প্রধান লক্ষ্যই হল যে এই পৌরসভা পুনরুদ্ধার করা। এবং আমরা বিশ্বাস করি গত 5 বছর কংগ্রেস নেতৃত্বাধীন এই যে আমবাসা পৌর পরিষদ, তারা যে প্রতিশ্রুতি জনগণের সামনে গত নির্বাচনে তারা রাখছিলেন, গত 5 বছরে তারা তাদের দেহ এই প্রতিশ্রুতি প্রতিপালনে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। এবং এতে আমবাসা পুরো এলাকার সাধারণ জনগণ হতাশ, ক্ষুব্ধ। এবং আমরা মনে করি যে এইবার এই আমবাসা এই পৌর পরিষদের নির্বাচনে যথেষ্ট পরিমাণে সম্ভাবনা, আমরা যথেষ্ট পরিমাণে আমরা আশাবাদী যে এবার আমরা আমাদের
এই পুরো পরিষদ আমরা পুনরুদ্ধার আমরা করতে পারব। পদত্যাগের প্রক্রিয়া আমাদের মধ্যে অনেক বেশি ভালো সংখ্যা বৃদ্ধি হয়েছে এবং সামগ্রিক কাজকর্মের মধ্যে শুধু উন্নয়ন না, উন্নয়ন, রাজনৈতিক, সামাজিক কাজকর্মের মধ্যে আমাদের শক্তি যথেষ্টভাবে বৃদ্ধি পেয়েছে। এবার আমরা কমলপুরে 11-0 করতে চাই। 11 আমাদের মধ্যে আসবে, বিরোধীরা 0 থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। গর্ভধারিণী মাকে হত্যা করার চেষ্টা করলো মেয়ে। ঘটনা আসামের পাথারকান্দি থানা এলাকার কাঁঠালতলি এলাকায়। সূত্রের খবর, পারিবারিক কলহের জেরেই ধারালো ব্লেড দিয়ে গলার শ্বাসনালী কেটে হত্যার চেষ্টা করে মেয়ে। কাঁঠালতলি ওয়ার্ড পোস্টের পুলিশ মেয়েটিকে গ্রেপ্তার করে এবং বর্তমানে ঘাতক মেয়েটি করিমগঞ্জ জেলে বন্দী রয়েছে। জানা যায়, এর পূর্বেও মেয়েটি তার মাকে হত্যা করার চেষ্টা করেছিল। বাড়িতে ছিলাম, পুরা মতো তো কইতে পারতেছি না, হাল্লা শুনিয়া মানে এখানে আইসি আইয়া তো দেখলাম যে ইয়ের মধ্যে, ধানের ক্ষেতের মধ্যে মানে এই মেলুকটা চিৎকার দিতেছে। তখন মানে আনুমানিক রাত্রে কয়টা হবে? অনুমানিক 7:30। যে মহিলা চিৎকার দিতেন কি নাম? জয়ন্তী নাকি তার? জয়ন ডাকি। আচ্ছা, মানে কি অবস্থা পাইছেন আপনি? আমরা গিয়ে পাইছি চিৎকার দিছে, যখন আরো লোক জড়া হয়েছে, জড়া হওয়ার পরে ওই যে রাস্তা ওদিকে গিয়ে উঠিছে, উঠার পরে তো মানে গলা কাটা রক্ত, মানে ঝড় গিয়া রক্ত জড়তেছে। যখন দেখা গেছে এইদিকে কে কাটিছে বলে ও মেয়েটাই কাটিছে, তার মেয়ে কাটিছে কইতেছে, যে মেয়ে কাটিছে, মেরে জিগেছি, মেয়ে কইতেছে হয় আমি কাটিছি। কিতার লাগে এটা কইছে না, এটা তো থানাত গিয়ে হয়তো কইব। বিবাহিত। কোন জায়গায় বিয়া দিছে? এটা তো উফতাকালী। আসামে না ত্রিপুরার? ত্রিপুরায়। শুধু কি মেয়ে আছে না মেয়ের জামাই আছিল কালকে? সময় এখন ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি।
শালিমার আগরবাত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। শুক্রবার সকাল 11টায় আমবাসা সিপিআইএম দলীয় ভবনে আসন্ন পৌর পরিষদ নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এদিন বিকেলে দলীয় প্রার্থীদের নিয়ে আমবাসা পুরো এলাকায় অনুষ্ঠিত হয় এক মিছিল। এই মিছিল থেকে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের আসন্ন পুর নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয়। আসন্ন দীপাবলি উৎসবকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কাজকর্ম হাতে নিয়েছে কমলপুর থানা। এর অঙ্গ হিসেবে 6 নভেম্বর সকাল 11টায় আয়োজিত হয় এক রক্তদান শিবির। এতে উপস্থিত ছিলেন মহকুমা শাসক, কমলপুর ডিগ্রি কলেজের অধ্যাপিকা, মহকুমা পুলিশ আধিকারিক সহ কমলপুর থানার ওসি। মোট 30 জন পুলিশ কর্মী এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। আমাদের এই অনুষ্ঠান শুভ সূচনা করলেন আমাদের মহকুমা শাসক প্রতিনিধি শুভাশিস দাস মহোদয়। আমরা এখানে একটা অত্র এলাকার যারা এলাকাতে নমেশ্বর লোক আছেন সবাইকে নিয়ে আমরা একটা সেমিনার করেছি, যেটা আমরা কিছু সামাজিক কর্মকাণ্ড এখানে হাতে নিয়েছি, যেটা হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা চাইছি যে ধর্মের এখানে মিলন। সেই হিসাবে আমরা মাইনর কমিউনিটি, এখানে মণিপুরী সম্প্রদায় আছে হিন্দু আছে, ট্রাইবাল, সবাই এখানে মিলনের জন্য আমরা চেষ্টা করছি। কমলপুর থানা সহ কমলপুরের আরক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত সমস্ত স্তরের কর্মী বন্ধু অফিসারদের অভিনন্দন জানাচ্ছি যে দীপাবলির পুজো তারা কালী পুজো তারা প্রত্যেক বছরই করে থাকে। রাজ্যের ব্রডগেজ রেল লাইনের কাজ চলছে দ্রুত গতিতে। এই কাজ পরিদর্শনে আগরতলা বাধারঘাট রেল স্টেশনে এলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের কর্মকর্তারা জানান কাজের লক্ষ্যমাত্রা হিসেবে মার্চের মধ্যেই শেষ হবে ব্রডগেজ লাইনের কাজ। देखना था कि अलाइनमेंट कहाँ से क्रॉस वो कब तक हो सकता है निश्चित वही बांग्लादेश लाइन? नहीं, अभी तो हमारे पास कोई डायरेक्शन नहीं है ना वहाँ से मिलने। अभी वर्क जो है सैंक्शन है, लेकिन अब उसका फंडिंग और एक जो गो हेड मिलना है हमें, वो मिल जाएगा तो उसके बाद हम शुरू करेंगे। अभी हमें मालूम नहीं है कि इसका, कभी मिनिस्ट्री में जाएंगे तो मैं बात करूँगा। अच्छा, ये अगरतला कुमारघाट लाइन का लिंकिंग हो गया लाइन का, तो धर्मनगर और कुमारघाट से करीमगंज तक लिंकिंग कब तक हो सकता है? वो भी काम चल रहा है, वो भी ब्लॉक तो ऑन है। वो भी बदरपुर से लेकर और कुमारघाट तक पूरा वो भी काम एक साथ ही होना है। टारगेट के हिसाब से पूरा मार्च में होना है, बदरपुर से लेकर अगरतला तक। और ये लामडिंग सिलचर तो पैसेंजर मार्च में पिछला मार्च में खत्म हो गया है, लेकिन फिर भी पैसेंजर ट्रेन नहीं चल रहा है। ये कब तक चल सकता है? कुछ प्रॉब्लम्स थी जो स्लोप स्टेबलाइजेशन की और टेक्निकल प्रॉब्लम्स थी, ताकि पैसेंजर सेफ्टी के मद्देनजर रखते हुए, क्योंकि गुड्स ट्रैफिक तो चल ही रहा।
খোয়াই শহরের প্রাণকেন্দ্রে ঘটে এক বড় ধরনের চুরির ঘটনা। চোরের দল কানু দাস এবং বিজন দাসের বাড়ি থেকে 14 ভরি স্বর্ণালংকার সহ নগদ 14,000 টাকা নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করে। এই ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে জনমনে চলছে গুঞ্জন। আমরা শুক্রবার দিন আগরতলা গেছি সকালবেলা আর কি, ছেলের কলেজ করছে, ছেলেরা নিয়ে ছোট ছেলেরা নিয়ে গেছি। আজকে আইলাম বিকালবেলা 4:30টার সময় আইয়া আমি ওই এদিকে আমার গেটটা খোলা, তালা ছিল, এটা অ্যাজ ইট ইজ লাগানো, আমি খেয়াল করছি না। আমি ওইদিকে আইয়া 2টা তালা খুললে ঘরে আইয়া ঘরের যেই তালাটা খুলতে গেছি দেখি তালা নাই, হাত করা খোলা। এই তো মাথা খারাপ হয়ে থাকে, চুরিতে দেখি ঘরের ভিতরে লন্ডবন্ড, আমাদের লকার ফকার সবকিছু ভাঙ্গিয়া আমার টাকার ব্যাগটা প্লাস আমার মিসেজের গয়নার বাক্সটা সব রয়েছে। তো টাকাটা বেশি ছিল না, আমার ব্যাগে মানে অ্যারাউন্ড 10,000 প্লাস একটা সোনার আংটি ছিল আমার। এই একই ইদানিংকালে আগে হাতে আংটিটা পড়তাম, প্রবলের আংটি, এটা এখন ব্যাগে রেখে দিতাম, একটু লুজ হয়ে গেছিল। আবারও সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি।
শালিমার আগরবাত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and new. ফিরে এলাম বিরতির পর। আগরতলা ঋষি কলোনি জনগণদের দাবি এবারের পুরসভার নির্বাচনে তাদের এলাকা থেকে একজন প্রার্থী নিয়োগ করা। যদি প্রার্থী নিয়োগ না করা হয়, এলাকার জনগণ ভোট বয়কট করবে বলে জানা যায়। দাবি আছে মানে প্রার্থী দেওয়ানের বিগত 2000 থেকে আরম্ভ করছে। আমরা কোনো মানে কই যে দিমু আমরা তোমরা বাড়াতে সবসময় আলি প্রার্থী দিব তো সারা বছরে আমরা আলি নেচে রেখে থাক। তো আমরা চাই আমরা বাড়াতে এবার প্রার্থী দ্বারা নাইলে আমরা ভোট দিতাম না, এবার ভোট বই করবো আমরা। আমাদের দীর্ঘদিন যে এলাকার প্রার্থী মন্ত্রী হয়ে পাশ করছে, এলাকায় পাশ করছে, কংগ্রেস কোনো পাশ করেনি। আজকে আমাদের দাবি হলো কিন্তু আমরা বয়কট করবো, আমাদের প্রার্থী একজন কাউন্সিলর আমাদের সমাজের মেয়ে থাকুন উচিত। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা শুনি, মানুষের মুখে শুনি তোমাদের বা এলাকার এত যে ভোট দিয়া তোমরা কেন কাউন্সিলর বানাতে পারো না, মন্ত্রী বানাতে পারো না। তখন আমরা বলছি দাদা আমরা দুঃখের বিষয়, আমরা কারো কাছে একটু মেজরিটি পাই না, একটা সুবিধা পাই না, একটা কথা বলার কোনো সুবিধা পাই না। আজকে দীর্ঘদিন যাবত আমাদের পাশে করে গেছিল, কিন্তু তাহলে আমাদের নিয়ে কাটছে, দীর্ঘদিন যাবত কাজ করে গেছে। এখন আমাদের এলাকার ভিতরে চাই আমরা জাতির একজন কাউন্সিলর আমরা চাই। দাবি আছে আমরা ইহানো কাউন্সিলর চাই, ওয়ার্ড অফিস চাই, কাউন্সিলর চাই, ওয়ার্ড অফিসও চাই। আমরা ইহান থেকে আমরা জাতির মিজে একজন আমরা সমস্ত কর্মী যেমন জাতির ভিত্তি আমরা জাতির ভিত্তি কোনো শিক্ষিত লোক আছে, অনেক শিক্ষিত লোক আছে, তাহলে দেওয়া হইতেছে না কেন? অনেক শিক্ষিত লোক আছে, তাহলে দেওয়া হইতেছে না কেন? দেওয়া হইতেছে না, আমরা তো অনেক চেষ্টা করতেছি, অনেক চেষ্টা করতেছি, তারা দিতেছে না। আজকে 5-6 বছর ধরে আমার মার ভাতাটা দিতেছে না, কাউন্সিলর দ্বারা যাইতেছি। আজকে 75 বছর বেডি আমার মার আমি পারলি। মানে আমার এই এলাকার মধ্যে কাউন্সিলরও চাই আর ওয়ার্ড অফিসও চাই বাবা। নাহলে কি করবেন? নাহলে দিতাম না, বুড়ে দিতাম না, কেউ বুড় দিতাম না। আমরা সবকিছু করতে পারবো, বুঝতাম পারবো, আমরা আয়ত্তরা আমরা বুঝতাম পারবো। তার কাছে গেলে একটা শরীর লিগে গেলে দিতে চায় না। আমরা মূর্খ মানুষ, আমরা বস্তির শিক্ষিত মানুষ আছে, আমরা মূর্খ মানুষ, তারা সই দিতে চায় না, একটা শরীর লিগে গেলে একটা দিতে চায় না। আপনারা কি মনে করতেছেন যে সিপিএম সরকার আপনাদেরকে অবহেলা করতেছে? কি চাইছি আমার ভাত জুনে যেমন জ্যাম্বে চলে ভাড়ার চেষ্টা কাউন্সিলই লাগবে। আমার কাউন্সিলর দিতে হবে, ধর্মনগর মহকুমার কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের সঞ্জয় কলোনি এলাকায় উদ্ধার করা হয় মমতা মালাকার নামে এক মহিলার ঝুলন্ত দেহ। হত্যা না আত্মহত্যা, এ নিয়ে লোকজনদের মধ্যে চলছে গুঞ্জন। আশ্চর্যের বিষয় হলো ঝুলন্ত মৃতদেহটির পা মাটিতে লেগে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ এবং মৃত মহিলার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কিভাবে ঘটনা ঘটছে? তোমার বাসা কোন জায়গা? চন্দ্রপুর। আইতে কোন জায়গাটা? এটা কামেশ্বর সঞ্জয় কলোনি। তোমরা কি খবর পাইছো? আমরা খবর পাইছি সকালে, প্রথম ফোন করে কইছে আমার বাইক না অসুস্থ, সবাই তাম। তারপরে আবার ফোন করছি কইছে মমতা অসুস্থ, মানে আইতাম তো তারি।
এরপরে তোমরা কি দেখছো? এরপরে আমরা ইয়ে দেখছি এরকম দুলা। তার জামাই কি করে? জামাই তো আমরা টুকটুক চালায় আর ঘুরায় প্রেম করে। কি নাম? রাজীব। রাজীব কি? রাজীব মালাকার। কতদিন আগে বিয়ে হয়েছিল? 8 বছর। আর ছেলে মেয়ে কেউ আছে? হ্যাঁ আছে, আমার ভাই একটা আছে। এমনি কি সন্দেহ হয়, মানে কি মনে হইতেছে দীক্ষা? কি মনে হইতেছে মনে তো আর কি আপনি তো দেখো কি মনে হয় দীক্ষা? পাড়াটা মাটির লোকে লাগাই দিছে, এদিকে গলার মধ্যে আবার ফসকা দেওয়া আছে, এটা তো বোঝা যায়। মানে সন্দেহ কেন হইছে? কোনো ঝগড়াঝাটি নাই। আচ্ছা, কোনো ঝগড়াঝাটি নাই। কালকে কইছে তুমি 10টার সময় কিতার লাগি আইছো, তারে কইছে কইছে আমি আইছি দেখতে, তারে গালাগালি করি এরপরে ঘুমাই গেছে গিয়া। তো আমি কইছি বউ তোমরা ঘুমাই থাকবানি, এখন ভাত খাইতে না? কইছে খাইনি। কইছে মনে তারা ভাত খাইছে, খাইয়া আমরা ঘরে টিভি দেখি। পরশু দিন রাত্রে আমার সেলাইন রক্তর সেলাইন বাড়ির দেওয়া ওর। এর আগের দিন তিল তুই লইয়া গেছে, বউ লইয়া গেছে। তো লইয়া গিয়া সেলাইন দেওয়া 4 ঘন্টা গেছে একটা সেলাইনে লইয়া আমার বেটি রাত্রে লইয়া আইছে। আপনার কি নাম? আমার সুকৃতি মালাকার। আপনার ছেলের বউ তো যে মারা গেছে? ছেলের বউ। আর এরপরে কালকে তো ঘুমাই গেছে কি, আমরা তো ওখানে ঘুমাই গেছি। আমি ঘুমোর ট্যাবলেট খাইয়া ঘুমাইছি, আমি কইতে পারি না। আপনি আজকে সকালে দেখছেন? আজকে সকালে আমার বড় বউ ডাকি আমার মা গো সর্বনাশ হয়ে গেছে। এই ভাই তোমার কি নাম? হ্যাঁ জোরে জোরে কো। হ্যাঁ জয় মালাকার। হ্যাঁ এটা কেন হয়েছে? না দেখছি তো ঠিক আছে, তুমি কি দেখছো সকালে? তুমি আসলে না সঙ্গে? ঘুমে আসলা, কোনো শব্দ পাও নাই? ফ্যান চালালে আসলো। তুমি ঘুম থেকে উঠা দেখছো এরকম? আমারও কইছিল লতা কাটার লাগা রান্না করে দিবি, ও লতা আজকে কইতাছে দরজা খুলে না। আমি ও তারা ডাক্তার দিতে, তারা কি উঠে না, ও দরজাটা টান দিয়ে খুলতে খুলে গেছে। এই যে বাড়িতে খুলে নি সব সময়? না না খুলে না। কাছে খুললো, খুলে না কাছে খুললো। ঘুমাই গেছি আমরা, আমি আমার জায়গা ঘুমাই যেতাম। আমি কই তুমিও ঘুমাই থাকো, আর সদা ঘুমাই তো তারা ঘুমাই গেছে। শুক্রবার দুপুর 12টায় ঊনকোটি জেলা সিপিআইএম দলীয় ভবনে কৈলাসহর এবং কুমারঘাট পৌর পরিষদ নির্বাচনে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয় এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। এছাড়াও এদিন জেলার গৌরনগর, চণ্ডীপুর এবং কুমারঘাট ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচনের প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়। আমাদের নগর পৌর সংস্থা, পৌর পরিষদ, মিউনিসিপাল কাউন্সিলের যে নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের জেলায় দুটো জায়গায় হবে। একটা হচ্ছে কুমারঘাট, একটা কৈলাসহর পৌর পরিষদ। আমরা বামফ্রন্টের পক্ষ থেকে যারা প্রার্থী হবে এই নির্বাচনে তাদের নামগুলি আমি আপনাদের কাছে পড়ে দিচ্ছি। হতে পারে চতুর্মুখী, পঞ্চমুখী বিভিন্ন রকম লড়াই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়, এখানে হতে পারে। আমরাও শুনছি, আপনারাও শুনছেন। তো ফলাফল আমাদের ভালো হবে, ফলাফল আমরা জিতবো, এটা আমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমাদের আশ্বস্ত আমরা যে আমরা জিতবো। মানুষের জন্য আমরা কাজকর্ম করছি। ধর্মনগর পৌর পরিষদ এবং পানিসাগর নগর পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হলো 6 নভেম্বর শুক্রবার। সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন। তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয় 2015 সালের বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টের বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার সকাল 11টায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা গৌরী দাস সহ অন্যান্য অতিথিগণ।
ডিভিশন, প্রাইভেট থেকে স্কুল ডিভিশন থেকে ধরে আন্ডার 13, আন্ডার 15 এই সমস্ত টুর্নামেন্ট তারা এখানে আয়োজিত করে থাকে। তো আমি বলবো এই সমস্ত ক্রিকেটের মানকে উন্নত করার জন্য আমাদের যে তেলেঙ্গানার যে সমস্ত উদীয়মান ক্রিকেটাররা আছেন এবং আমাদের ক্রিকেটের সঙ্গে যুক্ত যে সমস্ত প্লেয়ারগুলো আছেন তারা বিভিন্নভাবে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে আর তেলেঙ্গানা ক্রিকেট মানকে আরো উন্নত করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। যাই হোক, আমি সম্পাদকের মুখে শুনলাম যে আমাদের এখানে তেলেঙ্গানা ক্রিকেট অ্যাসোসিয়েশন একজনকে স্থায়ী কোচ হিসেবে এখানে নিযুক্ত করেছে রাজ্য ক্রিকেটের থেকে। সুতরাং আমি বলবো যে ক্রিকেটের যে কোচ উনি যে প্রশিক্ষণ দেবেন তোমরা মনোযোগ সহকারে বা ঠিকভাবে তোমরা এই তাদের ওনার যে প্রশিক্ষণ সেটাকে তোমরা উপলব্ধি করবে এবং সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আগরতলা পৌরসভা নির্বাচনের 49টি আসনের বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার। আমবাসা পৌর পরিষদ নির্বাচন এবং কমলপুর নগর পঞ্চায়েত নির্বাচনের দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। গর্ভধারিণী মাকে হত্যা করার চেষ্টা করল মেয়ে, ঘটনা আসামের পাথারকান্দি এলাকায়। আসন্ন দীপাবলি উৎসবকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কাজকর্ম হাতে নিয়েছে কমলপুর থানা। রাজ্যের ব্রডগেজ রেল লাইনের কাজ চলছে দ্রুত গতিতে। কাজ পরিদর্শনে এলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের কর্মকর্তারা। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।